উকবা ইবনে আবি মুঈত বন্ধু উবাই ইবনে খলফর দুই মেরুর দুইজন, একজন মূর্তি পূজারী বেঈমান কাফির আর আরেকজন মুনাফিকর সর্দার। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মুনাফিক হল সম্পর্কে ফরমায়, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এরা জাহান্নামের অতল গহ্বরে থাকবো, এরা জাহান্নামের অতল গহ্বরে তাদের ঠিকানা। আল্লাহু আকবার। অপর দিকে আমার আল্লাহ মুনাফিক সম্পর্কে বয়ান দেয়, কয় ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। এ আমার বন্ধু, ইযা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা আপনার নিকট আসবে, আসার পরে তারা বলবে ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিতেছি নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। সুবহান। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু। আর আল্লাহ কয় আমিও জানি তুমি নিশ্চয় আমার রাসূল। সুবহান। আবার লগই আমার আল্লাহ কয় ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি ওই সমস্ত মুনাফিক হল মিথ্যাবাদী। মুনাফিক হল কিটা? মিথ্যাবাদী। এদের ঠিকানা হইল জাহান্নামের অতল গহ্বরে, জাহান্নামের অতল গহ্বরে। আল্লাহ আমরারে নেফাকিত থেকে হেফাজত করো। হো আমিন। মুনাফিকি এটা ওলা মারাত্মক এক বেমার। আল্লাহর রাসূলে ফরমাইন, আয়াতুল মুনাফিকে সালাস, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের মার্কা হইল তিনটা, মুনাফিকের সাইনবোর্ড হইল তিনটা, মুনাফিকের লেবেল হইল তিনটা। আয়াতুল মুনাফিকে সালাস, এক নম্বর হইল ইদা হাদ্দাসা কাযাবা, মাতিলেও মিছা মাত মাতে। মাতিলেও কিদাত মাত মাতে? মিছা মাত মাতে। এবলাকুর মার্কেটও মিছা মাত্রা মানুষ আসইনি, মাতুকা আসইনি। হ্যাঁ আসইন না, বরঞ্চ বিপরীতটা মাতাইলে বলে হাসা মাত্রা কেমন আসইন হইবা দুই সাইডজন। এখন যদি খালি হাসামাত মাতে তা হইলে এক গুঁড়ো মানুষের পরিবেশায় এগু একবারে পোগা, এগিয়ে ঠান্ডা গরম বুধ হয় না, ঠিক না বেটি? কারণ হাসামাত, হায় রে হায়, আল্লাহর রাসূলে ফরমাইন আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। আল্লাহু আকবার। হাসামাতে রেহাই দে আর মিসামাতে গাতওয়ালায় ধ্বংস করে, ধ্বংস করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াতুল মুনাফিকে সালাস, ইযা হাদ্দাসা কাযাবা। যার মাঝে মিসামাতর অভ্যাস বেশি হয়ে যাব, মনে করিলিও তোমার মাঝে মুনাফিকর একটা সাইনবোর্ড লাগি গেছে। এখন মুনাফিকর সাইনবোর্ড লইয়া কবর যাইতাই নি খেও, মাতো না হলে মাতো না যাইতাই নি খেও না। আল্লাহ আমরার নাম খান মুনাফিকর দফতর থেকে খাটিলাও। হো আমিন। আল্লাহ আমরার নাম খান মুনাফিকর দফতর থেকে খাটিলাও। হো আমিন। আয়াতুল মুনাফিকে সালাস, ইযা হাদ্দাসা কাযাবা, মাতিলেও মিছা মাত মাতে। এই রে হায়, সাহাবায়ে কেরামে মুনাফিকিরে ওলা ডরাইতা, ওলা ডরাইতা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনিলা গসিলুল মালাইকা, গসিলুল মালাইকা, গসিলুল মালাইকা। জান তোমার উপাধি হইল গসিলুল মালাইকা। জানরে ফেরেশতা হলে ডাইরেক্ট গোসল দিলেছ। জিহাদের ময়দানও লাশ তালাশ কররা, হানজালার লাশ নাই। নবী দেখেন আমার হানজালারে ফেরেশতা হলে লইয়া উঠি গেছেন, নিয়া গোসল করাইয়া নিয়া লাভাইয়া দিছেন। এক সাহাবিয়ে কইন, গোসল করাইলে তো মাথাত কিছু ফানির ফুটা উঠা দেখা যাইব, মরুভূমির মাঝে তো ফানি থাকার কথা নাই। দেখি আগ বাড়িছে, আগ বাড়িয়া দেখেন হানজালার মাথার চুল থেকে এখনো ফানি পড়ে।
এর কারণে তানরে কয় গসিলুল মালাইকা। ও হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান খাসে আল্লাহর রাসূলে বেদর কথা কইতা, সুবহানাল্লাহ। না হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর রাসূলে বেদর কথা কইতা, এমন কি মুনাফিকে খেবা খারা তারার নাম, তারার বাফর নাম, তারার বংশর নাম সারা হযরতে হানজালার কাছে আল্লাহর রাসূলে কইছে, সুবহানাল্লাহ। হযরতে উমরের মতো বেটায় জিকেন, ও হানজালা, ও হানজালা, আমার নাম মুনাফিকর দফতরও আসেনি, সুবহানাল্লাহ। হযরতে হানজালা এখন ইতা আমি তো এবলা কইতাম পারতাম নাই। ও হযরতে উমরে জিকাইন, আমি যদি তোমার আগে মারা যাই গিতে তুমি জনজাত যাইবাইনি, সুবহানাল্লাহ। কারণ হযরতে হানজালা হকলর জনজাত যাইতা নাই, যার নাম নবী দিয়ে লিস্ট করাই লিছেন মুনাফিকর দফতরও, ইতাকেও মারা গেলে হানজালা জনজাত যাইতা না। ও উমরের দিকাইন, আমি যদি তোমার আগে মারা যাইতে তুমি আমার জনজাত যাইবানি, মতলব তুমি যদি জনজাত আমার যাও তে আমার নাম ই দফতরও নাই বলিয়া আমি দরিয়া নিতাম পারি, সুবহানাল্লাহ। ও জিকাইন বলেতে আমি মারা গেলে তোমার আগে আমার জনজাত যাইবাইনি, অতখান পর্যন্ত তারা মুনাফিকিরে ডরাইতো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন নবীজির খেদমত থেকে, আর যাওয়ার বাদে এদিকে নবীজির খেদমত থাকতে আল্লাহর রাসূলে বেহেশতর আলোচনা করছেন, খুশিতে বাগ বাগ, জাহান্নামের আলোচনা করছেন বয়ে আর ডরে, কান্দিতে কান্দিতে যারে যার মন দুর্বল হয়ে গেছে, মন নরম হয়ে গেছে। বাড়িতে গেছেন যখন নবীদের দরবার থাকি, এখন ফুরুতা মুরুতা স্ত্রী এদের সাথে যখন তোমার খিলমিল হইছে, হ্যাঁ আলাপ আলোচনা চলের মনের পরিবর্তন হয়ে গেছে। আখতা হযরতে হানজালা কইন, কিরে নবীদের দরবারও থাকতে আমার একজাত মন মানসিকতা আছিল, আর বাড়িতে হওয়ার বাদে আর একজাত হয়ে গেছে, এই দুই জাত হয়ে যাওয়ার তো এটা মুনাফিকর আলামত। তাহলে হানজালা মুনাফিক হয়ে গেছে, ধরাই গেছেন হযরতে হানজালা মুনাফিক হয়ে গেছেন না, বাড়ির থেকে বার হয়ে গেছেন, বাড়ির ধরে আরেকজন হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালার মনের ভাব দুই রকম হয়ে গেছে। রাস্তাত বাড়িয়ে উপাইছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রে ফাইয়াও আবু বকর কইন, ও হানজালা তোমারে বড় পরিশান দেখায় বিষয় কিতা? বলে তে ও আবু বকর, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আবু বকর কইন, ইতা কিতা কও হানজালা মুনাফিক হইতেছে, কিতা বিষয়? বলে তো বিষয় হইল নবীদের দরবারও থাকলে মন মানসিকতা একরকম থাকে, আর বাড়ি তৈলে আর এক রকম রয়ে যায়, এই দুই জাত ওই দেওয়া এটা তো মুনাফিকর আলামত। আবু বকর কইন, দোয়া আল্লাহর, তাহলে এই অবস্থা তো আমারও, তাহলে আমিও মুনাফিক হয়ে গেলাম না কিতা? চলো দুইজন যাইগি নবীদের খেদমত, দুইজন যাইগি কুনানো নবীদের খেদমত, আল্লাহর রাসূলের খেদমত। গিয়ে হযরতে হানজালা ফরমাইন, নাফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহর রাসূল কইন, হানজালা ইতা কিতা কো? বলে তে জি আল্লাহর রাসূল, হানজালা মুনাফিক হয়ে গেছে। নবী দেখুন, ইতা কিতা কো, কিতা বিষয় কুলিয়া কো? বলে তে আল্লাহর রাসূল, আপনার দরবারও তাহলে মন মানসিকতা একজাত, আর বাড়িতে গেলে কি আর একজাত হয়ে যায়, এই পরিবর্তন এটা তো মুনাফিকর আলামত। তখন নবী দিয়ে ফরমেন, হানজালা রে, না না না, আমার দরবারও থাকতে তোমাদের মন মানসিকতা জেলা ইলা যদি সব সময় তাকি যাইতো, তাহলে ফিরিস্তা হলে তোমার তানোর লগে রাস্তাঘাটও এমনকি বিছনাত গিয়া সাক্ষাৎ লাগি গেল। তো দেখা যায় সাহাবায়ে কেরামে মুনাফিকিরে ওলা খান কিতা করতা, ডরাইতা, ওলা খান ডরাইতা, ওলা খান ডরাইতা, ওলা খান ডরাইতা। উকবা ইবনে আবি মুঈত আর উবাই ইবনে খলফ, উবাই ইবনে খলফ হইল মুনাফিকর সরদার, আর উকবা ইবনে আবি মুঈত হইল মূর্তি পূজারী। এগু কাফির আর আরগু মুনাফিক। দুই মেরুর দুইজনে বন্ধুত্ব, ইলাখান দুই মেরুর দুইজনে বন্ধুত্ব ইতিহাস আরো বহুত আছে, বহুত আছে, আছে নি না নাই? বুখারী শরীফ বার করে দেখুন না, দ্বিতীয় জিলদ ফাইলিবা একেবারে তোমার উমাইয়া ইবনে খলফর কথা, আর হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, জলিলুল কদর সাহাবী, আর উমাইয়া ইবনে খলফ বেঈমান কাফির। দুইজনে বন্ধুত্ব। উমাইয়া ইবনে খলফ যখন শাম যায় তখন যাইবার সময় মদিনা হইয়া যায়, আর মদিনাত গিয়া সাদর বাড়ির মেহমান বনইন, আর হযরতে সাদ যখন মক্কাত আয় তখন উমাইয়ার বাড়িত মেহমান বনইন। দুই মেরুর দুইজন, কিন্তু আবার বন্ধুত্ব ইলাখান আছে নি না নাই? আছে নি না নাই?
আছে। সুবহানাল্লাহ, হইতে পারে, হইতে পারে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইলানানি মক্কা, আর কইলা মক্কা যাই গিয়ার বন্ধুর বাড়িতে রইয়া আর খলে খলে গিয়া বাইতুল্লাহ তওয়াফ করিলি মুখকা। সুবহানাল্লাহ, উমরা খান করিলি মু যাই গিয়া আইসেন তোমার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আইয়া তোমার বন্ধুর বাড়িতে উমাইয়া ইবনে খলফর বাড়িতে উঠিছইন, আর উমাইয়া ইবনে খলফে বন্ধুর বন্ধুত্ব করছইন, তোমার মেহমানদারি করছইন, মেহমানদারি করছইন, মেহমানদারি করছইন করার বাদে দিকাইছেন বন্ধু কি বাল্লাওয়ালি নি কোনো খামখাজ আছে নি তাহলে হোক আমি সহযোগিতা করমু। হযরতে সাদে ফরমাইন বন্ধুরে খাম আর কুনতা নাই, আইসি বাইতুল্লাহ খান তওয়াফ করতাম। সুবহানাল্লাহ। কিন্তু পরিস্থিতি তো বড় গুলাটে, আমরা তো মুসলমান সংখ্যালঘু, আর আমরার উপরে তো এখন ক্ষমতাশীল ওইলা মিস্টার আবু জেহেলর গোষ্ঠী। অতএব আল্লাহর ঘর তওয়াফ করতে যদি দেখিলাই আবু জেহেলেতে গিয়ে যন্ত্রণা করতে পারে, এর কারণে বন্ধু কোন সময় বারইলে এইটা খাইতে হওয়া যাইতো না। সুবহানাল্লাহ না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতা পরামর্শ শুনিয়া আবু জেহেল রে কোন সময় পাওয়া যাইতো না, উমাইয়া ইবনে খলফে কইন বললেতে দুই ফরির টাইম হইলে এই সময় তোমার আমরার দেশ খেয়ে গরর বাড়াবার হয় না, ঠাঠারি মার্কার রই, তখন তো আর এসি নাই, ফ্যান নাই, কারেন্ট নাই, ই গরমর মাঝে খেয়েও বাড়য় না। ও সময় এখানে হইলে এখানে নিরাপদ। বন্ধু যদি নিরাপদে তুমি তওয়াফ করতে চাও তাহলে ও সময় কষ্ট হয়ে যাবে একজোড়া বেশি গরমে, কিন্তু এই সময় নিরাপদ। হযরতে সাদে কইন কষ্ট একজোড়া স্বীকার করিলেইমু, কারণ আল্লাহর কাম করতে যদি গাম বার হয় তো এটার আল্লাহর কাছে দাম বেশ, এটার আল্লাহর কাছে কিটা দাম বেশ। জেল্লা খান হজ হইল 3 প্রকার। হজ হইল কয় প্রকার? 3 প্রকার। হজ্জে কেরান, হজ্জে তমাত্তু, হজ্জে ইফরাদ। হজ্জে কেরান, হজ্জে তমাত্তু, হজ্জে ইফরাদ, এই 3 প্রকারের মাঝে কঠিন হইল হজ্জে কেরান। হজ্জে কেরান এটা আদায় করতে কঠিন। লম্বা সময় ইহরাম থাকা লাগে, লম্বা সময় ইহরাম থাকা লাগে। আপনি মক্কাত যাইবার আগে, মিকাতো যাইবার আগে যখন ইহরাম বান্দিতা, ইহরাম বান্দিবার সময় আপনি নিয়ত করতে হইব আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ওয়াল উমরাতা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি। এক লগে হজ আর উমরার নিয়ত করতে হইব, এবং উমরা করিয়া আপনি হালাল হইতে পারতা না, একবারে হজ করার বাদে আপনি হালাল হইবা। এখন ইহরাম অবস্থায় থাকা কত কঠিন, ইহরাম অবস্থায় থাকা কত সতর্ক থাকা লাগে, কত হুঁশিয়ার থাকা লাগে। এমনকি আপনার শরীর যদি খাজুয়ায়ু, তে খাজুয়াইতেও আপনি সাবধানে খাজুয়াইতা, মাথাত খাজুয়ার খাজুয়াইতেও সাবধানে খাজুয়াইতা, চুল পড়তো না, ওল্লাখান সতর্ক থাকা লাগে। আমরার মযহবর ইমাম সাবইলা ইমামে আজম আবু হানিফা সাহেব তাইন কইন আমার মতে হজ্জে কেরান হইল উত্তম। খেনে ইগুত কষ্ট বেশ, ইগুত গাম বারইব বেশ, আর ওবাই যদি কষ্ট বেশ করি হবাই সওয়াব বেশ পাইমু। সুবহানাল্লাহ কওনা। তে গাম বেশ বারইলে সওয়াব বেশ, গাম বেশ বারইলে সওয়াব কিতা বেশ, কষ্ট যদি বেশ হয় তো হবাই আজর কিতা বেশ। সুবহানাল্লাহ। ওলাখান হযরতে সাদে ফরমাইন বলেতে বন্ধুরে এই সময় যদিও গরমের মাঝে খেও বারইতো না, টাটারি মার্কার রোদ কষ্ট হইব, আমি কষ্ট করলে সব তো বেশ পাইমু। অপর দিকে আবু জেহেলকে ফতো পাইতাম না, কারণ ইগু জালিম, এমত অবস্থায় কি নির্যাতন করতে পারে, কষ্ট দিলেই তো পারে। এর কারণে আমি 2 ফরির টাইম তুমি হইরাই নিরাপদ, খেও বারোয় না, ওই সময় আমি তওয়াফ করিলি আমার লইয়া তুমি বারোই দিও। উমাইয়া ইবনে খলফে কইল ঠিক আছে বন্ধু, ওই সময় তোমার লইয়া তওয়াফ মুগিয়া কইয়া উমাইয়া ইবনে খলফর বাড়ির থাকি যেমনে হযরতে সাদরে লইয়া খালি বাইতুল্লাহর দিকে রওনা দিছেন, কিছুক্ষণ যাইতে না যাইতেও আবু জেহেল সামনে। সুবহানাল্লাহ। যেন ডাকাইতর বয় অন রাইত কইনা নিবা, ও ডাকাইতর কারণে টাটারি মার্কা 2 ফরি রইদ বন্ধুরে লইয়া বারইছেন হযরতে সাদ। যেমনে খালি সামনে পড়ছে, সামনে পড়ার বাদেও আবু জেহেল কইছে ইয়া আবা সফওয়ান, ইয়া আবা সফওয়ান মাম্মাকা। আবা সফওয়ান, আবু সফওয়ান হইল উমাইয়া ইবনে খলফর কুনিয়ত। ও ডাক দিছে খালি ইয়া আবা সফওয়ান মাম্মাকা, তোমার লগে কে? তখন উমাইয়া ইবনে খলফে কয় আমার লগে আমার বন্ধু সাদ। আমার লগে আমার কিটা বন্ধু সাদ। তখন আবু জেহেল কইছে ও ধর্ম ত্যাগীও গুনায়নি,
নাউজুবিল্লাহ কও না, যে কি আমরার বাপ দাদা আর ধর্ম ছাড়িয়া ইসলাম ধর্ম কবুল করছে, মোহাম্মদর লগ লইছে অগুনায়নি। হজরতে সাদে ইকরান কিন্তু ফুন্তরা আর খালি ফুলিতরা হইতরা দেখরাই নিয়ে তার মাতর সুর মাত। ওই সময় আবু জেহেলে উঠিয়া কইছে বলেতে, হে আবা সফওয়ান মাম্মা আকা তোমার লগে খে। আর আবু উমাইয়া ইবনে খলফে কইছে, সাদ আমার বন্ধু বলেতে ধর্ম ত্যাগী অগুনি, যা যদি তোমার লগে হইতো না তাহলে কিভাবে নিরাপদে তোয়াফ করিয়া যায় আমি দেখাই দিলাম। নাউজুবিল্লাহ না ইকান ফুনার বাদে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের রক্ত যে ফুটাইতে উত্তাল তরঙ্গ আরম্ভ হইছে। তাই আবু জেহেলে যে সুরে কইছে এর চেয়ে আরো শক্ত আওয়াজ দিয়া কইন, কিতামাতস ইয়াসিব তাকি যাইবে না নি সিরিয়ার যাওয়া হিকাই দিমু। সুবহানাল্লাহ। লগে লগে উমাইয়া ইবনে খলফে কয়, হে সাদ এই নামরা সৈয়দুল কওম, এই নামরা সর্দার, এই নামরা নেতা, এর লগে মাটিতে একজোড়া হুঁশিয়ারির সাথে মাতো, হ্যাঁ হুয়া সৈয়দুল কওম, এই কওমের নেতা। ওই সময় হযরতে সাদ কইন, এরে তুমিও বেশ বড়াই করিও না, নবী কইছেন তোমারও মুসলমানে খাম মিটাইবা। সুবহানাল্লাহ কও না, তোমারও মুসলমানে কিতা করবা, খাম মিটাইবা। ইকান ফুনতে কইরে ইন্না লিল্লাহি তা কিতা কয়, মুহাম্মদ তো নবী মানি না ঠিক আছে, কিন্তু মুহাম্মদে কোনটা কইলে এটা যেন গোঠে এটাত কোনো সন্দেহ নাই। ও লগে লগে হি কেসেট তুইয়া ও কেসেট বাজানিতে লাগিছে, কই রে মুহাম্মদ যেন কইছেন আমারে মারবা, ইন কোন জায়গাত মারবা, মক্কাত না বাইরা। সুবহানাল্লাহ না, মক্কাত মারবা না কোন জায়গাত মারবা কইছেন। হযরতে সাদ দেখেন হিবাজু কইছেন না, হিবাজু কিতা করছেন না, কইছেন না কোন জায়গাত তোমারে মুসলমানে মারবা হিকান কইছেন। ইয়া আল্লাহ, ইকান ফুনার বাদে উমাইয়া ইবনে খলফে কয়, মক্কাত তো আমরার রাজত্ব, ইনো কোনো মুসলমানে আইয়া বেটাগিরি দেখাইবার কোনো শক্তি নাই, অতএব আমি আর আমার জীবনে মক্কার এরিয়ার বাড়াবার হইতাম না। সুবহানাল্লাহ। আর বাড়ি দিকিয়া তার ডেগ মাস্টার রে কইছে বলে, তো আমার স্ত্রী হুঞ্জনি কোনটা তে কি তৈছে বলে, তে আমার যে বন্ধু আইসুন এই কইছেন মুহাম্মদে কইছেন আমারে মুসলমানে মারবা। স্ত্রী কইন আমার জামাই সাহেব তে কাম করিলেও আর মক্কার বাড়া দাইও না, কই আবলাইতাম নি, কোনোদিন বারইতাম না, কোনোদিন বারইতাম না, ইয়ার মক্কার বাড়া বারোয় না। এক পর্যায়ে যখন আবু সুফিয়ানের নেতৃত্বে শাম তাকি ব্যবসায়ী কাফেলা লইয়া ফিরিয়া ইতরা মক্কা তাইতাইন, আর ওতা সারাই সময় আবু সুফিয়ান আবু মুসলমান নাই, আর ওতা সারা সম্পদ জমা করিয়া খাইয়া শক্তি বানাইয়া মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ হইতো। এই রিপোর্ট হয়ে গেছে আল্লাহর রসুলের 313 জন সাহাবি লইয়া ফত গিয়া তারার আখটানিত গেলা নানি, আর তারা ডিআইবি সিআইডি রিপোর্ট পাইয়া সাগরের ফারে দিকে হেমনে গেছে গিয়া, এইদিকে তোমার আবু সুফিয়ানে ফাটাইছে খবরিয়া একজনে মদিনাত বলেতে, মক্কাত বলেতে, হে আমার মক্কার আপমর জনসাধারণ, জলদি করি আমরা রক্ষা করবার লাগি তোমরা সশস্ত্র অবস্থায় এগিয়ে আসো, কারণ মুহাম্মদের বাহিনী আমরা ফটো আটাই লিতরা। এইদিকে আবু জেহেলে মক্কার বড় বড় সর্দার সারারে লইয়া আর অস্ত্র শস্ত্র লইয়া বারইতো। ও বারণির প্রস্তুতি যখন চলের, এখন উমাইয়া ইবনে খলফ হেতো ফাতি নেতা, আর আবু জেহেল হইল বড় নেতা। উমাইয়া ইবনে খলফে কয়, আমি দেইতাম না, আমি কি করতাম না, দেইতাম না। তার ভিতরে হোক গিয়ে 12টা মারে, ও যেন তোমার আমার বন্ধুও কইছেন মুসলমানে খাম মিটাইবা, কয় আমি মক্কার বাড়া যাইতাম না। এখন যেমনে তোমার উমাইয়া ইবনে খলফ বাড়া যাইতো না, কয় তার ফুনাফুনি আরো কিছু মানুষ কই না, তে আমরাও যাইতাম না, তে আমরাও যাইতাম না। আবু জেহেলে দেখলো গিয়ে বাঙ্গন আনি লইব, আউগু তো মোটামুটি সাইটর নেতা বাঙ্গন আনি লইব, হে আর আগলা তাকি তোমার কুটাতি বাঙ্গন না ফাড়িয়া নিদে আইছে। আইয়া কয় বলে, তো আবু সুফিয়ান তুমি হইলে একজন নেতা, আবা সুফান অর্থাৎ হে উমাইয়া ইবনে খলফ তুমি হইলে একজন নেতা, আর তুমি যদি করে পড়োতে তোমার দেখা দেখি আরো কতজন করে পড়বা, এটা তোমার ইজ্জত তোমার হানি হইব, অতএব তুমি বারো। হয় না, আমি মক্কার বাড়া যাইতাম না, মক্কার বাড়া গেলে কি খবর আছে আমার ভিতরে হেগে উত্তাল তরঙ্গ মারে, কারণ মুসলমানে ফাইলেও খাম শেষ করলিবা। আর ইনো ইয়া মুসলমানে বেটাগিরি করতে আমি দিতাম না।
আবু জেহেলে মোটামুটি তানরে বুঝাইলি, সে বুঝানির বাদে হইল রে আইও, আর তুমি সবচেয়ে তেজি একটা উট লইয়া গুলা লইয়া লোকে রাখবাই, আমরার উটার গুলাইতে আমরা রাখাত দিব, আর তোমারকে সব সময় তোমার তাবুর খান্দাত বান্ধিয়া রাখবাই। বাপ যদি কোনো সময় বেতালা বুধবাও তে তুমি ওগু তুটি আইবাই। হইল আচ্ছা ইলাও জুতিতে আমি যাইব। ও তোমার তেজি গুলা এগুলো লইছে, আর লইয়া তার স্ত্রীরে কইছে রে ও যুদ্ধর অস্ত্র শস্ত্র আর কাপড় চোপড় ওটা দেও। স্ত্রী কয় ফাউরি লইছনি, তোমার বন্ধুয়ে কিতা কইছি? সুবহানাল্লাহ। না তোমার বন্ধুয়ে কিতা কইছিল কেন ফাউরি লইছনি? উমাইয়া ইবনে খলফে এক জরাও ফাউরিছি না, আমার গুলা লগে থাকবো, বেতালা বুধফাইলেও ফারিসিরি দৌড় ফেলাই আর আই। মৌত যার যেন লেখা এখান খন্ডাইবার কোনো উপায় আসেনি, মাদুকা আসেনি, আসেনি, খন্ডাইবার কোনো উপায় আসেনি। ইনো আল্লাহর রসুলে কইলিছেন তোমার কাম মুসলমানে শেষ করবা, ও তুমি ওলা মরবায় মুসলমান রাতো, তোমার বিকল্প বাঁচবার কোনো ব্যবস্থা, আমার কোনো ব্যবস্থা নাই। মুসলমান এমন এক জাতি, এটাই আল্লাহ ছাড়া কেউরে ডরায় না। সুবহানাল্লাহ। না আজ থেকে 18 বছর আগর কথা হইয়ার জকিগঞ্জ তোমার কাস্টম গার্ড যেটা আছে, বিপরীত সাইড ইন্ডিয়ার, এই সাইড তো বাংলাদেশ, আর কাস্টম গার্ডর সিঁড়ি বানানি হইতো, আর এদিকে ইন্ডিয়ার এরা তোমার সিঁড়ি বানানির বাধা দের, এমন ইন্ডিয়ার এরা সিঁড়ি বানার আর বাংলাদেশের এরা বাধা দের। তখন ইন্ডিয়ার এরা মানছে না, বাধা না মানিয়া তারা তোমার সিঁড়ি বানানিতে লাগি গেছে, মেস্তরি লাগাইছে, আর বিএসএফ আনিয়া লাগাই দিছে 4-500 তোমার অস্ত্র লইয়া। এখন পতাকা বৈঠকের লাগে সিটি ফাটায়, হিতায় সিটি লয় কিন্তু আয় না, তারা খাম চালাইয়া দার। ওই সময় উফরে তাকে মনে হয় এরার সবুজ সংকেত পাইছেন, আর তারাও তোমার বিডিআর হল সময় আবু বিজেপি না আবু বিডিআর রইছেন, তারাও তোমার বন্দুক তাওয়াইয়া ও যার যার খালি পজিশন লইতে হিবায়, তারা কিন্তু খাম চালার। আখতায় হাবিলদার এক বেটা আসিল বাংলাদেশর, ইগু তোমার গাঙ্গর সরলা মিয়া, ও যে ঠেঙ্গালা বন্দুক একটা আছে, ও তাইগু ফুটাইয়া যেমনে ফুটিছে, আর হিতা সারায় দৌড় ফেলাইছে। দৌড় ফালানির বাদে বাদর দিন ফাইলাম তোমার কেন্দ্রীয় জামা মসজিদ বিচার নমাজও যাইতো, আমরা লোকে খুব খাতির আছিল, তো আমারে ফাইলে মাথায় তো মুফতি সাহেব আল্লাহ হাসিনি, আমি দিন তারে ফাইয়াও আগলা দেখেও আগ বাড়িয়া কইলাম রে ভাই, এদিন যে ঘটনা ঘটাইলি গত খাই তোর একজোড়া ডর হামাইল নানি, তারা যে ওলা গুড়াইতা তে হাড্ডি তো একটা জায়গা রইল না, ইনো তুই যে ফুটিলে আর হেগুন দৌড়াইলা জিও হয়। আমি 24 ঘন্টা একদিন আল্লামা শামসুলক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির খেদমত আসলাম। ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সদর সাবুজুর নামে যেন পরিচিত, ঢাকারে মসজিদের নগরী যারা বানাইছেন এর মাঝে থেকে অন্যতম মহিলা সদর সাব হুজুর, 2 নম্বর হইলা ফিরজি হুজুর, আর 3 নম্বর হইলা হাবিবজি হুজুর। ও 3 বুজুর্গর মেহনতে ঢাকা হইল মসজিদের নগরী, ঠিক না বে ঠিক? ও সদর সাব হুজুরের খেদমত আসলাম, আর ই আল্লাহর ওলির খেদমত তাকিয়া আমার ইকান ইয়াকিন হয়ে গেছে মৌত যার জেলা হইব আল্লাহ হইব, খণ্ডন নাই। অতএব আমার যদি লেখা থাকে গুল্লি হামাইয়া আমি মরতাম, বাড়িতে বিছনা থাকলে গুল্লি টুকাইয়া গিয়া হবাই হামাইব, আর যেগুলো লেখা থাকে না তে গুল্লির মাঝখানও থাকলেও আমার ইবাই হামাইতো নাই। আমার এই বিশ্বাস, এর কারণে আমি ফুতির ইসলাম। সুবহানাল্লাহ। না তো মুসলমান এমন এক জাতি, যদি মুসলমান বনি যায় তাহলে তার মরতেও ডর নাই, ঠিক না বে ঠিক? আর ডরাইলে তোরে ভাই আল্লাহরে ডরাইতে, আর মরলে ও আল্লাহর রাস্তাত মরি দিতে, ঠিক না বে ঠিক? উমাইয়া ইবনে খলফে কইল বলে তুই আমার স্ত্রী দেও সকলতা রেডি করিয়া, স্ত্রী কয় ফাউরি লইছনি তোমার বন্ধুয়ে কিতা কইছি? বলে তে বন্ধুর কথা এই আছে লগে গুড়া আছে, বেতাল বুধ ফাইলেও আইন। ও তো গেছিল নানি, কিন্তু খণ্ডন লেখা তান বদরের ময়দানও খাম শেষ হইত, ঠিক না বে ঠিক? ও দিন তো 70টা বড় বড় কাফির যে গুণ আসলার নেতা, ও গুণ সারারে মুসলমান হলে হত্যা করছেন, ঠিক না বে ঠিক? আর লাশ জমাইয়া বদরের ময়দানও দিন বদরের ময়দানও গেছেন, হইতে পারবা এখনো কুয়াইটার চিহ্ন আছে, গান্দা কুয়ার ফানি অগুর ফারো লাশ জমাইয়া তৈছেন স্তূপ বানাইয়া 70টা কাফির। কিন্তু উমাইয়া ইবনে খলফে যে বুঝেন এই 70টার মধ্যে 69টারে ইটাই ও কুয়াত ফেলাইছেন, এটাই কুয়াত ফেলাইছেন। আর উমাইয়া ইবনে খলফ যে কুয়াত ফেলাইতে পারছেন না, এগুলো সাইজে মোটা আসিল, সাইজে কিতা আসিল, মোটা আসিল, আর গরমের দিন এগু ফুলি গেছে, এর কারণে এগুলি অন্য ফাত্তর দিয়ে তোমার গাত করিয়ে মুরু হারাইয়া থইছে।
কিন্তু ওই সময় লাশ তো আর বাদে আল্লাহর রসুল তো বইছেন বদরের ময়দানও একতাবুর নিচে আর সাহাবায়ে কেরাম বাদ ওই সময় কইলাওয়া যুদ্ধ তো শেষ হইছে তো একবার যাও না দেখিয়াও খে কিতা কররা। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন বলে ইয়া রাসূলুল্লাহ আমারে যদি অনুমতি দেন তে আমি ময়দানে গিয়ে দেখিয়াই আবু জেহেল কিতা করে এগুর বাতাস আবো চলেন নি না খাম শেষ। আইসইন ময়দান আইয়া দেখছইন বদরের ময়দান বদরের তোমার কুয়ার খান্দাত লাশ জমাইয়া স্তূপ বানাইয়া তোয়া ও স্তূপের মধ্যে আবু জেহেল ফুটাই। কিন্তু খাফিরর আবু আমদানিয়ার রফতানি চলে, আবু মরছে না, আবু কি হইছে না, লাশর স্তূপ ফালাইয়া তোয়া কিন্তু আবু কি হইছে না, মরছে না, হুশ আর জার কিন্তু মারতে পারেন না। ওই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাউদি ওলা ঠেলা মারছইন, ওলা ফাউদি ঠেলা মারছইন, আমার আনতা আবু জেহেল, তুই না আবু জেহেল নি। ওই সময় গেংরাই ওয় মারলা আমারে, কিন্তু কৃষকর হুয়াইতে মারলা, জুতির কোনো গিয়ে মারলে দেব না একটা পর্তা পড়লো, কৃষকর হুয়াইতে মারলা। ওখান কইছে যে বললে কয় কুরাইশর কেউ যদি বড় কেউ মারতো তবে একটা কথা আসিল, আমারে মারলা কৃষকর হুয়াইতে, কি পর্যন্ত বেটাগিরি ভিতরে বুঝবাইতে নি। ওখান শুনিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশাআল্লাহ তার তোমার খাম কি বানা মারা তো সুবহানাল্লাহ কওনা। ও তো তোমার হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ উঠিছেন বুকুর উপরে, আর বুকুর উপরে উঠিয়াও তো তরবারি বার করছইন, বার করার বাদে কইল না নিও আব্দুল্লাহ ইবনে মাসউদ বুধ ভাইয়ার তুই না আমার খাম শেষ করে লইবি, তবে একটা খাম করিস রে বা, খাটিবার সময় আমার গর্দনাখান তুলা লাম্পা করি খাটিস, তাহলে আমার জাতিয়ে দেখলে চিন পাইবা এগো আমরা নেতার গর্দনা জুড়ে খাও না নাউজুবিল্লাহ। কাফির মরতে সিদ্ধ হইছে না, মরতেও কি হইছে না, সিদ্ধা হইছে না। ফেরাউনে যদিও জমিনের বুকুর উপরে দাবি করছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মাঝে বড় খোদা, কিন্তু মরবার সময় লরম হইছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আর ফেরাউনে কইছে ওখান, আর আবু জেহেলে কয় আমার গর্দনা খান লাম্পা করি খাটিস, নবী দিল্লা বড় দুশ্মন ওলা বড়, ঠিক না বেঠিক? নবী দিল্লা সর্বশ্রেষ্ঠ, দুশ্মন ওলা খান সর্বনিকৃষ্ট, ঠিক না বেঠিক? দোস্ত হলার বুজুর্গ হল, বন্ধুত্ব এমন এক জিনিস দুই মেরুর দুইজন ওই দিতে পারে কিন্তু বন্ধুত্ব লাগিয়ে দিতে পারে। হাসানা মিশা হায় হায় উকবা ইবনে আবি মুঈতর বন্ধুত্ব হইল উবাই ইবনে খলফর সাথে, মুনাফিকের সর্দারের সাথে। উকবা ইবনে আবি মুঈতর পেশা হইল আন্তর্জাতিক ব্যবসা করা, এটা করা আন্তর্জাতিক ব্যবসা করা। হায় রে হায়, ব্যবসা বাণিজ্য ইতারে ভাই এমন বরকতর জিনিস, যদি আল্লাহর বন্দায় বৈধ তরিকায় ব্যবসা করে। আইলখাইল ব্যবসা বাণিজ্য আওতার মাঝেও মারাত্মক বেজাল হামাই গেছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, খালি তোমার দুই নম্বরই, আমার লাভ হইতো তুমি এতে মরিও যাও, আমার কিচ্ছু আয় যায় না, ঠিক না বেঠিক? কিন্তু আমরা দেখি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনে ব্যবসা করছেন। হ্যাঁ, আল্লাহর রাসূলেও ব্যবসা করছেন, আল্লাহর রাসূলে কিটা করছেন? ব্যবসা করছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ দিয়া ফাটাইয়া দেওয়াইল নানি, বলেতে আপনি ব্যবসা করুক গিয়া আল্লাহর রাসূলেও ব্যবসা করছেন, সাহাবায়ে কেরামও ব্যবসা করছেন। হায় রে হায়, আমরার মযহবের ইমামে আযম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ব্যবসা করছেন। হালাল ব্যবসার মধ্যে বরকত, আর হারামের মধ্যে যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখবাই বহুতটা বাড়ি যার, কিন্তু এর বাদে তোমার সামান্য একটা ফুলে হইব আর অগুবায় সব থামাইয়া দেইব গিয়া, ঠিক না বেঠিক? আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ব্যবসা করছেন। আবু হানিফা সাহেবের ব্যবসার মধ্যে একটা বড় ব্যবসা আছে, কাপড়ের ব্যবসা। কিতার ব্যবসা? মাত্রা কিতার ব্যবসা? কাপড়ের ব্যবসা। সুবহানাল্লাহ, কাপড়ের ব্যবসা করতা, বড় চালান আনতার, আনার বাদে এই চালানোর তোমার কাপড়ের দাগ বুয়াইয়া বিক্রি করবার লাগিয়া তাই যে মানুষ রাখছেন দোকানও এরার দিয়াইতা, তাই তো সবসময় দোকানও থাকতে পারেন না, মাঝে মাঝে যাই। এইবার কিন্তু কাপড়ের চালান আনছেন, আর আনিয়া যখন তোমার দাম রেট বুয়াইয়া দিতরা, আখতা দেখুন কাপড়ের থানোর ভিতরে একটা থান কাপড় আইছে 2 নম্বর, বাকি কিন্তু দাম যদি 100 টাকা হইতে ইগুর দাম হইল 50 টাকা। তাই তার কর্মচারী দেখেন, ও ভাই কাম করিও, ই কাপড় যেটা এটা তুমি তাই 100 টাকা দামে বেশিও না, ইগু 50 টাকা দামে বেশিও, কারণ ইগু হিমানোর কাপড় নাই, অগুতা তুমি তাই আগলা রাখিয়া কোনো অবস্থায় দেখিও হিগুত্তর লাগে হি দামে বিক্রি করিও না। হইয়া গেছইন
হইয়া যাবার বাদে কয়েকদিন বাদে আর একদিন আইসেন দুপার দোকানো আইয়াও তো তান ভিতরে হখান বলে তে খোদা না খাস্তা এগুনতে যদি দামি কাপড়ের সাথে কম দামি কাপড়কে বেশতামে বেশি লাই তাহলে তো একটা বেজাল ঢুকাই দিলা এক বালতি দুধের মাঝে এক ফুটা দি ফেসাব পড়ি যায় তাহলে তো সারা দুধর কিতা করলিল ক্ষতি করলিল ঠিক না বেঠিক আবু হানিফা সাহেব চোখ কষ্ট কান্না আইয়াও তোমার হুক থান কাপড়র তান বাই চাইছেন আর সাইয়া কইলা রে বা এই কাপড়র তান দেখি না বেশি লইছনি যে কর্মচারী এখন জিও স্যার বেশি লইছি বলে কোন দিন বেশি বলে তো আপনি আইবার সামান্য আগে বেশি বলতে কত বেশিছো কইনি ইন্না লিল্লাহি হুজুর আসলে তো ব্যস্তাম আপনি কইছিলা 50 টাকা আমরা তো 100 টাকার রেটে বেশি লিছি সুবহানাল্লাহ কইতেন আমরা যদি ইলা কোনো মাদন সাবর কাস্টমারে 50 টাকার গদর খাফল 100 টাকা করে গদ বেশিলা তে ই দাইলে বোনাস দিব আর লগে পুরস্কারও দিব ঠিক না বেটি হইব বেটা খাম বানাইছো তোরে দি আমার খাম হইব ঠিক না বেটি আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইটা কিতা খল্লাই রে তোমার তান্ডে আমি খুইয়া গেলাম আর তুমি তাই ইলা খাম খল্লাই আমারে তো মহা বিপদী বানাইলিস তারা কইন হুজুর আবু পয়সা ইগুন কেশো তইছি না পয়সা ইগুন আবু বাড়া রইছে সুবহানাল্লাহ না পয়সা ইগুন কিতা রইছে বাড়া রইছে এই সময় তো নোট আছিল না খাসা টাকার চলন আছিল কইতেও বলেতে আবু হানিফা সাহেব হুজুর পয়সা এগুন খানোর হইছে বলতে হুজুর ও দেখো কা এগুন পয়সা বল হইছি না আবু কেশো তো হইছি না আবু হানিফা সাহেব পয়সা গুন ফয়লা যে বহারাইছে সুবহানাল্লাহ পয়সা গুন যে বহারাইয়া এর বাদে কইন যে বেটায় লইছে কাপড় ই বেটাই করে তুমি তাই চিননি তার এখন জি না এই বেটাটা তো চিনি না এগুলো লোকাল না দুই খান তাকি কাস্টমার আইছে লোকাল হইলে চিনলাম মনে আবু হানিফা কইন রে আরো বিপদ হলাইলে আচ্ছা এই বেটার গাত কিতা আছিল শার্ট কোন কালারের আছিল আর তোমার ফ্যান্ট কোন কালারের আছিল কোন জিও জিও স্যার এটা আমরার মুখস্থ আছে বালা দিনে বেটার ভাই চাইছি বেটার গাত ও কালারের শার্ট আছিল আর ও কালারের রুমালও এখানে আবু হানিফা সাহেব খালি ওখনাইন যেমনে দাগ নম্বর খতিয়াল নম্বর লইছইন যে কাপড় ওল্লাখানুল্লাহ খান আছিল কইয়া উতাইন বারোই গেছেন তোমার আস্তা শহর গুরাত যে অভদ্র লোক লাগাল যদি কোনো সুরতে আমি ফাইলাই তে অন্তত কে তার টেকা তারে দিলেই মার কাপড় খান আমি লইয়াইমু আর যদি বেটায় কাপড় নে তে আমি তারে অর্ধেক পয়সা ফিরাইয়া দিমু আর নাই তো আমার ব্যবসার মধ্যে বেদাল হামাইজার আমার ব্যবসার মধ্যে কিতা মাইদার বেদাল হামাইদার সারা দিন ঘুরতে 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 বিকালে দেখুন এক বেটা নদীত গিয়া নৌকাত উঠিদার যাইতো গিয়া আখতা দেমনে দেখুন দেখুন বেটার বগলো বহু কাপড় তানো কানওয়াস হুকা সুবহানাল্লাহ দেখিয়া তাই ডাক ফলাইছেন ইয়া আব্দুল্লাহ ইয়া আব্দুল্লাহ ইয়া আব্দুল্লাহ ও আল্লাহর বান্দা থামো 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 হইতে ওই বেটায় কইরি মুল্লা বেটায় আমারে ডাকে কিতা লাগি এটা তামছে তোমার বাদে আবু হানিফা সাহেব গিয়া কইছেন দেওয়া আপনার লগে তুলা আমার খাম আছে তুলা মাত আছে কিতা মাত বলে তেরে ও যে কাপড় দেখাল লইছি কেন আইজ লইছো না বলে তে জি আইজ লইছি বলে তে কাম করে রেবা এই কাপড় তুমি ঠক খাইলিছো আসলে দিতে আসলে এখানের দাম 50 টাকা আমার তাই ভুল করিয়া 100 টাকা লই লিছো এখন যদি তুমি কাপড় ইকান নেও তে আমারটাই তাকে 50 টাকা ফিরাইয়া নেও আর যদি কাপড় নেও না তে মেহেরবানি করিয়া আমার কাপড় আমারে দিলাও আর 100 টাকাও কিন্তু তুমি নেও সুবহানাল্লাহ না এটাই কই রে দেখরাইনি তামসা আমি লইয়া আনছি আর বেটায় পয়সা বাদিল পাইছি আর এর বাদে ও বেটায় সারাদিন ঘুরিয়া এখন আমারে আইয়া ওর কাপড় ইকান যদি আমি নেই তো ওর দেখ পয়সা আমি ফিরাইয়া নিতাম আর কাপড় যদি নেই না তে কাপড় তারে দিলেইতাম আর পয়সা গুণ আমি আনি লইতাম না তার এই কাপড় আমি নিতাম নাই আমার পয়সা গুণ আমি আনি লইতাম হইয়াও তোমার কাস্টমার বেটায় কাপড় ফিরাইয়া দিয়া কইল সাব ও কাপড় আপনি নেকুয়া গিয়ে আর টেকা গুণ তো আমারে দিলাকা হয়তো আবু হানিফা সাহেব খুশ হইয়া যেবতা কি বেটারে বার করিয়া টেকা গুণ যেমনে দিছই ইটা টেকার নোট না খাসা টেকা কাঁচা টেকা বেটায় লইছে টেকা গুণ আতো আর লইয়াও মারছে ইটা আর গাঙ্গর মাঝখানো ফেলাই দিস আবু হানিফা সাহেব কইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি তো ইলা কোনো অপরাধ হলাম না বেটায় অতটা টেকাদের নদীর মাঝখানে ফেলাই দিল এখন এগুলো আমি তালাশ করিও তো হইতাম না ডুবি দিয়ে গিয়া তো এগুলো হইতাম না ও আল্লাহ আমি তো কোনো অপরাধ করছি না এখন বেটার কাছে খালি জুড়াতে কইন দেবা আমি কোনো বেয়াদবি করলে মাফ করি দাও তুমি ইটা টেকা এগুলো ফেলাই দিলে কি বেটায় কয় আর জীবনে আমি এটা করতাম না ফাল্লাইলো টেকা আবু হানিফা সাহেব কইন দেবা আমি তো কোনো ভুল করছি না বেটায় কয় আমি জীবনে আর ইটা করতাম না আবু হানিফা সাহেব কইন কোনটা ভাইলো লাগাল
আমি টেকা দিলাম আর বেটায় টেকা এগুন তার দেবো তুইটা মানে গাঙ্গো ফালাই দে আর এখন আমি কই দেবা আমি তো কোনো অপরাধ করলাম না তুমি তা করলাই কিতা লাগি বেটায় কই আর জীবনে ইতা করতাম না দর্শই না বহানি ভাই বেরিয়া কইন দে ভাই তুই কিতা মাতিতে আমি সকলতা বুধবাইলে তোরই মাত বুধবাই না আবু হানিফা সাহেব হইতে কলকাতার খোলাটি পর্যন্ত বুধ হইতা সুবহানাল্লাহ কথা ইল্লা আল্লাহ তাআলার মেমরি পরিষ্কার দিছিল ইলা মেমরি পরিষ্কার দিছিল সুবহানাল্লাহ এক বদর লোক আইয়া কইল নানি ওয়াউন আও ওয়াওয়াইনে এক ওয়াও না দুই ওয়াও সামনে বয়াত ইমাম জুফর সাহেব ইমাম মুহাম্মদ সাহেব ইমাম আবু ইউসুফ সাহেব বড় বড় আলিম সারা ছাত্র হল সামনে বয়াত আর বদরুল কাইয়াও সালাম করিয়া কইছে ওয়াউন আও ওয়াওয়াইনে এক ওয়াও না দুই ওয়াও আবু হানিফা সাহেব বেটা দিকেন ফুটিয়াও তার বাই সাইছেন সাইয়াও কইছেন ওয়াওয়াইনে দুই ওয়াও বেটা উঠিয়া কয় লা ফিল মাশরিকি ওয়া লা ফিল মাগরিবি আসসালামু আলাইকুম যাইয়ার গিয়া কইয়া বেটা গেছে গিয়া ছাত্র হলে কইন হুজুরি কোনটায় ভাইলো না কাল বেটা এদিকে ইলো আইলা এক ওয়াও না দুই ওয়াও দাগ নম্বর নাই খতিয়ান নম্বর নাই খোল্লাও নাই ঠেঙ্গো নাই আপনিও কে কই দিলা দুই ওয়াও বেটা কই দুনিয়ার ফুবি দিও নাই ফুসবি দিও নাই যাইয়ার গিয়া ইতা কিতা কেরেশমা সুবহানাল্লাহ কও না আবু হানিফা সাহেব কইন বেটা